প্রিয় শিক্ষার্থীরা, রেজুস এডুকেয়ার বিডি চ্যানেলের পক্ষ থেকে আবারও স্বাগতম জানাই। ধারাবাহিক ভিডিওতে আজকেও আলোচনা করব নবম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 2 এর লেসন 2 এর 2.3.4 পার্টটি সম্পর্কে। এখানে পেজ নং 25 অর্থাৎ 25 নং পৃষ্ঠায় যে একটি ছক দেওয়া হয়েছে, অর্থাৎ একটি ম্যাচিং বা মিলকরণ ছক দেওয়া হয়েছে, এটিকে আমাদের ম্যাচ করতে হবে বা মিল করতে হবে। তো এই ম্যাচিং বা মিলকরণ প্রক্রিয়া করতে হবে আমাদেরকে 24 নং পৃষ্ঠায় যে একটি কবিতা দেওয়া হয়েছে, অন দ্য গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট বাই জন কিটস। তো এই এক্সারসাইজটি এই কবিতাটির ভিত্তিতেই করা হয়েছে। তারও আগে 23 নং পৃষ্ঠায় 2.3.3 এই অংশে আমাদেরকে বলা হয়েছে রিড দ্য পোয়েম, বিফোর দ্যাট রিড দ্য নোট অন দ্য পোয়েট। অর্থাৎ কবিতাটি পড়ো, পড়ার পূর্বে কবি সম্পর্কে নোটটি পড়ো, অর্থাৎ কবি পরিচিতি সম্পর্কে পড়ো। তো 24 নং পৃষ্ঠায় আমাদেরকে এই কবিতাটি পড়তে হবে এবং 25 নং পৃষ্ঠায় গিয়ে আমাদের মিলকরণ ছকটিতে ম্যাচিং অর্থাৎ মিলকরণ করতে হবে। এখানে কবিতার থিমের উপর ভিত্তি করে ম্যাচিং বা মিলকরণ ছকে কলাম এ এবং কলাম বি অর্থাৎ বাম পাশের ও ডান পাশের কলামে কিছু কথা এলোমেলোভাবে করে দেওয়া আছে, সেগুলোকে আমাদের মিলকরণ করতে হবে। আমাদেরকে কবিতাটি সম্পর্কে জানতে হবে। কবিতাটির নাম হলো অন দ্য গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট। গ্রাসহপার অর্থ ঘাস ফড়িং আর ক্রিকেট অর্থ ঝিঝি পোকা। অর্থাৎ অন দ্য গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট এর অর্থ হলো ঘাস ফড়িং এবং ঝিঝি পোকার উপরে। কবিতাটি পড়ার পূর্বে আমাদেরকে কবিতার যে কবি জন কিটস তার উপরে যে একটি নোট অর্থাৎ কবি পরিচিতি দেয়া আছে সেটি সম্পর্কে পড়তে বলা হয়েছে। চলো আমরা কবি পরিচিতিটা পড়ে নেই। জন কিটস 1795 to 1821 was a celebrated English romantic poet known for his poetry and tragic life. জন কিটস 1795 to 1821। জন কিটস 1795 থেকে 1801 অর্থাৎ তার জন্ম হলো 1795 সালে এবং মৃত্যু হয়েছে 1821 সালে। ওয়াজ আ সেলিব্রেটেড ইংলিশ রোমান্টিক পোয়েট, একজন বিখ্যাত ইংরেজি রোমান্টিক কবি ছিলেন। নোন ফর হিজ পোয়েট্রি অ্যান্ড ট্র্যাজিক লাইফ, যিনি বিখ্যাত ছিলেন তার কবিতার জন্য এবং বেদনাময় জীবনের জন্য। His poems are renowned for their sensual imagery and exploration of beauty and mortality. His poems are renowned for their sensual imagery. তার কবিতাগুলো সেগুলোর যে ইন্দ্রিয়গ্রাহ্য চিত্রকল্পগুলো রয়েছে সেগুলোর জন্য বিখ্যাত ছিল, অ্যান্ড এক্সপ্লোরেশন অফ বিউটি অ্যান্ড মর্টালিটি, এবং সৌন্দর্য ও মৃত্যুর সম্পর্কে অনুসন্ধানের জন্য বিখ্যাত ছিল। ডিউ টু টিউবারকিউলোসিস, যক্ষা রোগের কারণে, দিস সেলিব্রেটেড পোয়েট ডায়েট, এই বিখ্যাত কবি মারা গিয়েছেন অ্যাট দ্য এজ অফ 25, 25 বছর বয়সে। হিজ আনটাইমলি ডেথ রোবড লিটারেচার অফ এ গিফটেড পোয়েট, তার অকাল মৃত্যুতে সাহিত্য একজন প্রতিভাবান কবিকে হারিয়েছে। হুজ ওয়ার্ক কন্টিনিউস ক্যাপটিভেট রিডার্স ওয়ার্ল্ড ওয়াইড, যার সাহিত্যকর্মগুলো সারা পৃথিবীর পাঠকদেরকে বিমোহিত করতেছে। আমরা কবি সম্পর্কে জেনে নিলাম। এবারে আমরা অন দ্য গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট এই কবিতাটি আমরা লাইন বাই লাইন অর্থসহ বুঝে বুঝে পড়ব। চলো আমরা কবিতাটি পড়ে নেই। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, পৃথিবীর কবিতার কোনো মৃত্যু নেই। When all the birds are faint with the hot sun, যখন সূর্যের প্রখর তাপে সমস্ত পাখিরা নিস্তেজ হয়ে পড়ে, and hide in cooling trees, a voice will run, এবং আশ্রয় নেয় গাছের শীতল ছায়ায় একটি আওয়াজ ভেসে ওঠে, from haze to haze bout the new moon made, সদ্য কাটা সবুজ ছোট্ট ঝোপের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, that is the grasshoppers, he takes the lead, এটা হলো ঘাস ফড়িং এর স্বর, সেই এগিয়ে আসে।
in summer luxury he has never done. গ্রীষ্মকালকে সুন্দর আর বিলাসবহুল করে তুলতে সে কখনো থেমে যায় না। With his delights, for when tired out with fun, তার আমোদ প্রমোদ চলতে থাকে ফুর্তি করতে করতে ক্লান্ত হয়ে পড়লে, he rests at ease beneath some peasant weed, সে বিশ্রাম নেয় শান্ত কোনো আগাছার নিচে। The poetry of earth is ceasing never, পৃথিবীর কবিতার কোনো অন্ত নেই। On a lone winter evening when the frost, কোনো এক একাকী শীতের সন্ধ্যায় যখন তুষারপাত, was wrought a silence from the stove their shrills, নিয়ে আসে নিস্তব্ধতা, চুল্লি থেকে ভেসে ওঠে উগ্র আওয়াজ। The cricket's song in warmth increasing ever, তাই হলো ঝিঝি পোকার গান, এই বেড়ে ওঠা উষ্ণতা। And seems to one in drowsiness half lost, কোনো তন্দ্রাচ্ছন্ন অবচেতন মানুষের কাছে মনে হয় দ্য গ্রাসহপার্স অ্যামং সাম গ্রাসি হিলস, ওটা ঘাসফড়িংয়ের গান ভেসে আসছে কোনো তৃণাবৃত পাহাড় থেকে। তো কবিতাটি আরো ভালোভাবে বোঝার জন্য কবিতার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ শব্দ অর্থসহ আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা এগুলো দেখে নেবে এবং কবিতাটি আরো ভালোভাবে বুঝে নেবে। 2.3.4 আমরা দেখতে পাচ্ছি, now in groups read the poem again and match the sound images, auditory imagery in column A with their description in column B. তো এখানে সাউন্ড ইমেজেসের সাথে তাদের ডেসক্রিপশন বা বর্ণনাগুলো আছে সেগুলোকে মিলকরণ করতে বলেছে, যে বাম পাশের কলামে রয়েছে সাউন্ড ইমেজেস এবং ডান পাশের কলামে রয়েছে তাদের বর্ণনা। আগে আমরা বুঝে নেব সাউন্ড ইমেজেস বা অডিটরি ইমেজারিগুলো কি বা এর মানে কি। সাউন্ড ইমেজেস বা অডিটরি ইমেজারি বলতে এমন কোনো বর্ণনাকে বোঝায় যা মনে হচ্ছে যে আমাদের কানে শ্রবণের অনুভূতি জাগাচ্ছে, এতটা গভীর ও চিত্রকল্পমূলক বর্ণনা এখানে থাকে। আমরা সাউন্ড ইমেজের সংজ্ঞা দেখতে পারি, দ্য ইউজ অফ ডেসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ টু ক্রিয়েট ইমেজারি দ্যাট অ্যাপিলস টু আওয়ার সেন্স অফ হিয়ারিং। দ্য ইউজ অফ ডেসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ, বর্ণনামূলক ভাষার ব্যবহার, টু ক্রিয়েট ইমেজারি, দৃশ্যকল্প বা চিত্রকল্প সৃষ্টি করা, দ্যাট অ্যাপিলস টু আওয়ার সেন্স অফ হিয়ারিং, যা আমাদের কানে শ্রবণের অনুভূতি জাগায়। অর্থাৎ সাউন্ড ইমেজেস বা অডিটরি ইমেজারি হচ্ছে এমন এক ধরনের বর্ণনামূলক ভাষা যা আমাদের কানে মনে হচ্ছে শ্রবণের অনুভূতি জাগায় বা শ্রবণের আকর্ষণ সৃষ্টি করে, এমনভাবে যেন আমরা এই বর্ণনাটা শুধুমাত্র পড়ছিই না, যেন আমরা কানেও শুনতে পাচ্ছি এই সাউন্ড ইমেজারিগুলো। এই নাম্বারে রয়েছে, A voice will run from haze to haze about new mown mead. সদ্য কাটা সবুজ ছোট্ট ঝোপের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এটার সাথে ম্যাচ হবে 3 নম্বরে যেটি আছে, this line suggests the sound of a voice traveling from one haze to another. The lines have created an auditory image of movement and communication. এই লাইনে এক ঝোপ থেকে অন্য ঝোপে বয়ে যাওয়া কণ্ঠস্বরকে নির্দেশ করে। এই লাইনে চলাচল ও যোগাযোগের একটি চিত্রকল্প তৈরি করা হয়েছে। এবারে বি নাম্বারে রয়েছে, দেয়ার shrills the cricket's song in warmth increasing ever. তাই হলো ঝিঝি পোকার গান, এই বেড়ে ওঠা উষ্ণতা। এটির সাথে ম্যাচিং হবে 5 নাম্বারটি, অর্থাৎ দ্য ওয়ার্ড shrills and the mention of cricket's song evoke the auditory experience of the sound the cricket makes, which adds to the imagery of warmth and increasing sound. shrills শব্দটি এবং ঝিঝি পোকার গানের উল্লেখ আমাদের জন্য একটি শ্রবণীয় অভিজ্ঞতা তৈরি করে, যা উষ্ণতা ও ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত শব্দের চিত্রকল্প দান করে। এবারে সি নাম্বারে রয়েছে, হাইড ইন কুলিং ট্রিজ, আশ্রয় নেয় গাছের শীতল ছায়ায়। এর সাথে ম্যাচ হবে 1 নাম্বারটি, ক্রিয়েটস আ ভিজুয়াল ইমেজ অফ বার্ডস সিকিং রিফিউজ ফ্রম দ্য হট সান ইন দ্য শেড অফ ট্রিজ,
উষ্ণ রোদ থেকে বাঁচতে গাছের কোটরে আশ্রয় অনুসন্ধানকারী পাখির একটি দৃশ্যকল্প সৃষ্টি করে। এরপরে ডি নাম্বার, ফেইন্ট উইথ দ্য হট সান। যখন সূর্যের প্রখর তাপে নিস্তেজ হয়ে পড়ে। এর সাথে ম্যাচিং হবে 2 নাম্বারটি, ক্রিয়েটস আ সেন্স অফ হিট অ্যান্ড ওয়ার্মথ ফ্রম দ্য সানস ইন্টেন্সিটি। এখানে প্রখর রোদের একটি উত্তাপ এবং উষ্ণতা বোধ সৃষ্টি করে। সর্বশেষ ই নাম্বারটি, লোনলি উইন্টার ইভিনিং হোয়েন দ্য ফ্রস্ট। কোনো এক একাকী শীতের সন্ধ্যায় বনের মাঝে। তো এটির সাথে ম্যাচ হবে 4 নাম্বারটি, সাজেস্টস দ্য কোল্ড অ্যান্ড ফ্রস্টি অ্যাটমসফিয়ার অফ উইন্টার, অর্থাৎ শীতের ঠান্ডা ও তুষারময় পরিবেশকে নির্দেশ করে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওগুলোতে আরো নতুন নতুন সমাধান পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দাও। আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।